বোলাররা নিজেদের কাজ করে দিলেও ব্যাটারদের ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশের। হোক সেটা জাতীয় দল কিংবা হোক সেটা এইচপি, ব্যাটারদের ব্যর্থতায় কপাল কুঁড়ছে লাল সবুজদের। টানা 3 ম্যাচে জয় পাওয়া এইচপি ব্যাটারদের ব্যর্থতায় পেল প্রথম পরাজয়ের স্বাদ। টপ অ্যান্ড টি-20তে টাইগারদের এমন হার এবং পয়েন্ট টেবিলের সবশেষ হালচাল কেমন রয়েছে সেটাই জানবো রিপোর্টে। টানা 3 ম্যাচে 3 জয় পাওয়া বাংলাদেশ এইচপি আজ মাঠে নামে নিজেদের চতুর্থ জয়ের খোঁজে। ম্যাচের শুরুতে এদিনও টস ভাগ্যতা পক্ষে যায় এইচপির। আগের 3 ম্যাচের মতো এদিনও আগে বোলিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক ইরফান শুক্কুর। তবে এদিন বল হাতে শুরুটা ভালো হয়নি এইচপির বোলারদের। প্রথম 3 ওভারে রান খরচ করে লাল সবুজেরা, তবে চতুর্থ ওভারে ঠিকই পতন হয় উইকেটে। কনর ক্যারলকে বিদায় করেন মোহাম্মদ রুবেল। 14 বলে 15 রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই তারকা। পাওয়ার প্লের শেষ ওভারে জেরসিস ওয়াদিয়াকেও বোল্ড করে বিদায় করেন আবু হায়দার রনি। 7 বলে 8 রান করে ফিরতে হয় এই ব্যাটারকে। পাওয়ার প্লেতে এই 2 উইকেট হারিয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির সংগ্রহ দাঁড়ায় 49 রান। এরপর হান্টকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার থমাস খেলি। তবে ইনিংসের 9ম ওভারে ফিরতে হয় কেলিকে। রাকিবুল হাসানের বলে মোহাম্মদ রুবেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। 20 বলে 38 রানে ফিরে যান কেলি। রানের চাকায় এরপর কিছুটা লাগাম টেনে ধরেন এইচপির বোলাররা। এরই মাঝে হ্যারি নিলসনকে বিদায় করেন আব্দুল গফফার সাকলাইন। আরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে নিলসনের ব্যাটে আসে 13 বলে 13 রান। পঞ্চম উইকেট জুটিতে এরপর কিছুটা রান তোলার চেষ্টা করে অ্যাডিলেডের ব্যাটাররা, তবে 17তম ওভারে জোড়া উইকেট তুলে নেন মোহাম্মদ রুবেল। আগের 3 ম্যাচে দারুণ বোলিং এ নজর কাড়া রুবেল এদিনও বল হাতে ছিলেন দুর্দান্ত। নিজের শেষ ওভারে 2 উইকেট সহ ম্যাচে মোট 3 উইকেট তুলে নেন এই বোলার। 18তম ওভারে গিয়ে অবশ্য 19 রান খরচা করেন রিপন মন্ডল, তাতে করে দলীয় 150-তে পৌঁছায় অ্যাডিলেড। তবে শেষ 2 ওভারে এইচপির বোলাররা আবারও কিছুটা চেপে ধরেন অ্যাডিলেডের ব্যাটারদের। ইনিংসের শেষ ওভারে গিয়ে 3 উইকেট আদায় করেন আব্দুল গফফার সাকলাইন, তাতে করে নির্ধারিত ওভার খেলা শেষে 164 রানে থামে অ্যাডিলেডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 4টে উইকেট তুলে নেন সাকলাইন। এছাড়া 3 উইকেট পেয়েছেন মোহাম্মদ রুবেল। 165 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই বিদায় নেন জিশান আলম। এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান রানের খাতা খোলার আগেই। দ্রুত 1 উইকেট হারানোর পর রানের চাকা সচল করেন আরিফুল ইসলাম ও হাবিবুর রহমান সোহান। দুজনে মিলে রান তোলার পাশাপাশি উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করেন। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে মোট 48 রান তুলে ফেলে বাংলাদেশ এইচপি দল। ক্রিজে থেকে সেট হয়ে যাওয়া সোহান এরপর কিছুটা চড়াও হয়ে খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন ইনিংসের 8ম ওভারে। 18 বলে 23 রানে ফিরতে হয় এই ব্যাটার। এরপরে রান তোলার দায়িত্ব গিয়ে পড়ে সাব্বির ও আরিফুলের কাঁধে। 10 ওভার শেষে বাংলাদেশ এইচপির সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 78 রান। তবে পরের ওভারেই ফিরে যান সাব্বির রহমান। 8 বলে মাত্র 6 রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার। অধিনায়ক ইরফান শুক্কুরও টিকতে পারেনি বেশিক্ষণ, বিদায় নেন 5 রানে। অন্য প্রান্ত থেকে উইকেট হারালেও এইচপি দলকে আগলে রাখেন আরিফুল। 46 বলে পূর্ণ করেন নিজের 50। এরপর শামীম হোসেন পাটোয়ারিকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন এই তারকা। তবে শেষ পর্যন্ত আর জেতা হয়নি এইচপি দলের। প্রথম হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজদের। যদিও ম্যাচ হারলেও টেবিলের শীর্ষস্থানটা দখল করে রেখেছে এইচপি দল।